ঠিক সময় হতে যাচ্ছে বিপিএল এর পরবর্তী আসর। একটা সময় যেই বিপিএল নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা, এবার সেই বিপিএল এর রূপরেখাটাও চূড়ান্ত করে ফেলেছে ফারুক আহমেদের নেতৃত্বাধীন নতুন ক্রিকেট বোর্ড। অংশ নেওয়া দলগুলোর সাথেও চলছে আলোচনা। নতুন করে মালিকানা নিতে যাচ্ছে দুটি ফ্র্যাঞ্চাইজিও। বদলে যাওয়া বিপিএল এর এবারের আসর তবে কেমন হতে যাচ্ছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই প্রতিবেদনে। দেশে নেতৃত্বস্থানীয় পরিবর্তনের পর থেকেই বিরাজ করছিল অস্থিতিশীল এক পরিস্থিতি, যার প্রভাবটা পড়েছিল দেশের ক্রিকেটেও। নারী বিশ্বকাপ আয়োজনের কথা থাকলেও নিরাপত্তার কথা মাথায় রেখে এবছরের বিশ্বকাপ আয়োজন করার সুযোগটা হাতছাড়া হয়ে যায় বাংলাদেশের কাছ থেকে। তবে দিন যত পার হচ্ছে ততটাই স্বাভাবিক পরিস্থিতির দিকে চলে আসছে দেশ। সাথে ক্রিকেট পাড়াটাও দিনকে দিন কাজের ধারায় ফিরে আসতে শুরু করেছে। সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর নতুন সভাপতির দায়িত্ব নিয়েছেন ফারুক আহমেদ। দায়িত্ব পাওয়ার পর থেকেই একের পর এক সাহসী সিদ্ধান্ত নিয়ে বেশ প্রশংসা করাচ্ছেন তিনি। এবার তার অধীনে অনুষ্ঠিত হওয়া প্রথম বোর্ড সভার পর সামনে আসলো নতুন বোর্ডের রূপরেখা। দেশের ক্রিকেটের উন্নতির লক্ষ্যে কিভাবে এবং কোন কোন সেক্টরে আগে হাত দিবে নতুন বোর্ড, সেটার ধারণাটাও দিয়ে ফেলেছে তারা। আর এই রূপরেখার এক বড় অংশই ছিল দেশের ঘরোয়া ক্রিকেট ও বিপিএল আয়োজনের বাধ্যবাধকতা নিয়ে। কেননা সাবেক বোর্ড সহ ক্ষমতাবান সব পরিচালকরা গা ঢাকা দিলে প্রশ্ন উঠেছিল কিভাবে এসব টুর্নামেন্ট আয়োজন করবে তারা। তবে এবার সেই সব শঙ্কা দূর করে দিলেন বোর্ড সভাপতি। জানালেন আগামী সেপ্টেম্বর মাসে বিপিএল এর খেলোয়াড় নিলাম সামনে রেখে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে তারা। এছাড়াও বিসিবির এক সূত্র থেকে জানা গিয়েছে নির্বাচকেরা পাকিস্তান সফর থেকে ফিরে স্থানীয় ক্রিকেটারদের গ্রেড আনুপাতিক মূল্য নির্ধারণের কাজ শুরু করবেন। বিদেশি ক্রিকেটারদের এজেন্টদের সঙ্গে আলোচনা করে খেলোয়াড়দের শ্রেণী ও ভিত্তিমূল্য নির্ধারণের প্রক্রিয়াও চলছে। তবে আরও এক জায়গা বাধা হয়ে দাঁড়িয়েছিল বিপিএলে। সব কয়টি দল এখনও বিপিএলে অংশ নেওয়ার ব্যাপারে নিশ্চিত করেনি। তবে এরই মধ্যে সূত্র থেকে জানা গেছে 5টি দল বিপিএল এর খেলার সম্মতি জানিয়েছে। এই দলগুলো হলো বরিশাল, রংপুর, চট্টগ্রাম, খুলনা ও সিলেট। তার মধ্যে মালিকানা পরিবর্তন হয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির। গতবার দুরন্ত ঢাকার নামে বিপিএল এ খেলা দলটির ফ্র্যাঞ্চাইজি এবার কিনে নিয়েছে শাকিব খানের শেয়ার কেনা কোম্পানি হার্লিন। এবারের বিপিএল এর ঢাকা হার্লিন নামে খেলার কথা রয়েছে দলটির। এদিকে কুমিল্লার জন্য নতুন ফ্র্যাঞ্চাইজি খোঁজার কাজ করছে বিসিবি। বিপিএল এর ওয়ার্কিং কমিটি কুমিল্লা দলের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে, তবে তাদের কাছ থেকে কোনো সদুত্তর আসেনি। এদিকে তাদের কাছে মিশর ভিত্তিক স্থাপনা নির্মাণ কোম্পানি ওরাসকম কনস্ট্রাকশন প্রাথমিকভাবে কুমিল্লার দল পেতে আগ্রহ প্রকাশ করেছে। বিসিবি এই প্রতিষ্ঠানের ব্যাপারে প্রাথমিকভাবে যাচাই বাছাই করছে। সব ঠিক থাকলে এই প্রতিষ্ঠানকেই কুমিল্লার ফ্র্যাঞ্চাইজি সত্ত্ব দিতে পারে বিসিবি। সেটি হলে কুমিল্লার নামেও পরিবর্তন আসতে পারে। যদি শেষ পর্যন্ত কেউ সত্ত্ব না কেনে, সেক্ষেত্রে হয়তোবা 6 দলের বিপিএল হবে বলে জানা গিয়েছে। সব কার্যক্রম শেষ করে আগামী মাসের শেষ সপ্তাহে বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট বা খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হবে। আর সবকিছু ঠিকঠাক থাকলে এবছরের একেবারে শেষ সপ্তাহ থেকেই মাঠে গড়াতে পারে বিপিএল এর 2025-এর আসর।